হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অমনি সময়ে মেজলাক হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতে লাগলো, ভাইজান, ও মেজো ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব চিন্তায় ছিলাম আমার বাচ্চাগুলো কি খাবে, কিন্তু না না না, কোনো একজন অচেনা ব্যক্তি, কোনো একজন অজানা ব্যক্তি, আমি তাকে কোনোদিন দেখিনি, আমি তাকে কোনোদিন চিনি না, ওই ব্যক্তিটা আমি চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। আল্লাহ আমার বাচ্চাগুলোর অবস্থা কি হবে, আল্লাহ আমার বিবির অবস্থা কি হবে, হুজুর আমার বাড়িতে আল্লাহ খাবার নাই, ও মেজো ভাইজান। কিন্তু আমি যখন ওখানে শুয়েছিলাম একটু ঘুমের ভাব এসে গেল, কে যেন আমার পিঠে একটু বাড়ি দিয়ে আর আমার কাছে কিছু টাকা দিয়ে গিয়েছে, জানি না চিনি না হুজুর, আমি কিন্তু তাকে কোনো তাবিজ দিই নাই, আমি কোনো দিন তাকে ওয়াজ শোনাই নাই, আমি কিছু না দিয়ে টাকাগুলো নেব কেন? আল্লাহর ওলি মুফতি আজম মেজলাক হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও ছোট ভাই জুলফিকার, তোমার রুজির অভাব হয়েছে, তোমার খাদ্যের প্রয়োজন হয়েছে, তোমার রুজির অভাব হয়েছে, তোমার খাদ্যের প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ তোমার রুজির জন্যে ওটা পাঠিয়ে আমার আল্লাহ তরফ থেকে দিয়েছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ পাককে রাজি করিয়েছিল ছোট হুজুর পীর কেবলা, আল্লাহ পাককে রাজি করিয়েছিল হুজুর পীর কেবলা, আল্লাহ পাকের ওলি রসুলে নেওয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ পাককে রাজি করিয়েছিল। আল্লাহ পাকের কাছে যখন যেটা চেয়েছে তখনই সেটাই পেয়ে গিয়েছে। ও সোনার মানিকেরা, আল্লাহর ওলিরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন আল্লাহকে রাজি করিয়েছে, আল্লাহকে খুশি করিয়েছে, ও সোনার মানিকেরা, অমনি সময় দেখতে পাওয়া যায় দাদা হুজুর পীর কেবলার 5টা বেটা, তারাও আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহওয়ালা রসুলওয়ালা হয়ে গিয়ে তারাও আল্লাহকে রাজি করিয়েছে, তারা আল্লাহকে খুশি করিয়েছে, আমার আল্লাহর মাহবুবদের খাতায় নাম দিয়েছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, গতকালকে যে আমাদের 1 জানুয়ারি গিয়েছে, আমরা বাপ কিন্তু আমাদের সম্মুখ দিয়ে কলিজার টুকরা বেটারা জেবিএল বক্স নিয়ে গান বাজাতে বাজাতে চলে গিয়েছে, নাচতে নাচতে চলে গিয়েছে। আমাদের সন্তানগুলো আমরা প্রকৃত আল্লাহওয়ালা হয়নি বলে, আমরা রসুলওয়ালা হয়নি বলে, আল্লাহর ভয় আমাদের দিলে নেই বলে আমাদের সন্তান আমাদের কথা শোনে না, আমাদের বিবি আমাদের কথা শোনে না, আমাদের বেটি আমাদের কথা শোনে না। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে রাজি করিয়েছে, আল্লাহকে খুশি করিয়েছে, যার জন্যে আল্লাহ পাক তার 5টা সন্তানকে 5টা ফুলের মতো বানিয়ে দিয়েছে। ও সোনামানিকেরা, যারা জানুয়ারিতে ডান্স করতে করতে গিয়েছে, যে বাপ প্রতিবাদ না করেছে, যে মা প্রতিবাদ না করেছে, ও মা মনে রেখে দাও, ও বাপ মনে রেখে দাও, আল্লাহ পাকের কাছে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহ পাকের কাছে তোমাকে জবাব দিতে হবে, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আর আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার, কোন এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আখিরি জমানাতে শেষ সময়ে আমার একদল উম্মতি হবে, তারা নামাজি হবে, তারা রোজাদার হবে, তারা হজ করবে, তারা যাকাত দেবে, তারা দান করবে, তারা আল্লাহওয়ালা হবে, তারা রসুলওয়ালা হবে। কিন্তু না না না, মরণের পরে তাদের চেহারাগুলো শুয়োর আর বাঁদরের রূপে রূপান্তরিত হবে। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু তাদের চেহারা রাসূল কি বললেন? শুয়োর আর বাঁদরের মতো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরতে আবু বকর দাঁড়িয়ে
দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দু চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর বলল হুজুর আমরাও তো আখিরি সময়ে না জানি আপনি বিদায়ের পরে আমাদের অবস্থা ওই রকম হবে নাকি আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছিল এ আমার সাহাবারা না 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি সময়ে দেখতে পাওয়া যাবে একদল মানুষ তারা রোজার মাসে রোজা রাখবে ঈদের দিনে নামাজ পড়বে জুমার দিনে নামাজ পড়বে কিন্তু না 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 দান চাইলে দান করবে সব করার পরেও ওই ব্যক্তিটা পয়লা জানুয়ারিতে দেহ নাচিয়ে নাচিয়ে গান শুনবে গান ভক্ত আছে নাকি আমাদের এলাকায় আচ্ছা গতকালকে মানে রাত জেগে যে একটু ঘুমোবে ঘুমানোর কোনো কল নেই মানে ওখান থেকে পোলেহাট দিয়ে বুঝতে পারছেন 6 লেন যাওয়ার রাস্তা এত জোরে বাজছে